প্রভাত সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা খুব স্পেশাল দিন, আজকে সানডে। আজকে একজন স্পেশাল মানুষ সে আসতে চলেছে, সে হচ্ছে আমার মা। অলরেডি প্লেনে বসে গেছে। মামাকে জাস্ট একটু আগে ফোন করেছিল, বললো যে আমি চেক ইন করে গেছিলাম। চেক ইন তো অনেকক্ষণ আগে করে গেছিলো, প্লেনে বসার পরেও ফোন করেছিল। সো শি ইজ কামিং টুডে অ্যান্ড উই আর অল এক্সাইটেড। আমি ঘেমে চান করে গেছি, সিম্বাকে জাস্ট আমি ঘুরিয়ে আনলাম। বাইরে খুব গরম না, মানে বলতে পারি যে মানে খুব মানে রোদের তেজ আছে। তো অনেকটা ঘুরে অনেকটা হেঁটে তারপরে ফিরলাম। যাই হোক, আমাকে তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। 11টার সময় আমি চলে যাব এয়ারপোর্টে মাকে নিতে। আর মায়ের ফ্লাইট অ্যারাউন্ড 12টা 12:15 হতে আসবে। অ্যান্ড ময়ূর, রুনুমা, মা, বাবা অলরেডি চলে যাবে। ওরা নিজের থেকেই চলে যাবে আজকে রানাদের বাড়ি থেকে, কেননা রানারা আজকে ময়ূরের স্বাদ দিচ্ছে। তো আমি মাকে নিয়ে এয়ারপোর্ট থেকে ফিরে এসে দেন উই উইল জয়েন। কেমন আছো তোমরা? আজকে সানডে। আমার কিচেনের স্ল্যাবটা দেখো, বাজার। কোনো সময় তুমি ক্লিন দেখতে পারবে না, এই স্ল্যাবটা সবসময় নোংরা। যাই হোক, ঠাকুরের সব বাসন মাজা হয়ে গেছে। আজকে রানাদের বাড়িতে স্বাদ আমার, এবং আমার শাশুড়ি মা মানে রাহুলের মা আসছে কলকাতা থেকে। রাহুল যাবে তাকে পিক আপ করতে, আমাদের রেডি হতে হবে। আজকে সানডে। আমার কাজের মাসি আজকে, মানে কাজের মাসি না, কাজের মেয়েটা আজকে আসবে না, কারণ তার ছুটি, এবং তারও একটা 1 বছরের বাচ্চা আছে। আমি তাকে ফোর্স করতে পারি না, একদিনে ছুটি পেয়েছে সে। তো সব কাজ ফাজ শেষ করে জামা চুজ করে তারপরে বেরোতে হবে। অনেক কাজ, একটু পরে ফিরে আসছি, কাজগুলো একটু সামলে নিই তারপর। টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান। এবার আমি ময়ূরকে জাস্ট বললাম তুমি একটা চাবি নিয়ে বেরিয়ে যেও, কেননা ওরা তো আগে বেরিয়ে যাবে। মানে আমি আগে বেরিয়ে যাচ্ছি, পরে ও বেরোবে বাবা আর মাকে নিয়ে আসি এয়ারপোর্ট থেকে। তারপরে বাড়িতে এসে জিনিসপত্র রেখে, লাগেজ রেখে আমরা আমাদের বাড়িতে চলে যাব। ময়ূর আসছি, বাবা আসছি, রুনুমা আসছি। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ওদিকে মাম এসে গেছে, আর এখানে আমি এরকম, আমার কোনো জামা ফিট করছে না, সেই কারণে আমার যেগুলো পুরনো জামা আছে সেগুলোই আমি কষ্ট করে পরছি। এই এতগুলো জামা আমি ট্রাই করেছিলাম, বাট হচ্ছে না। এই যে রাহুল নেই, রাহুল যেহেতু মামকে আনতে গেছে, সেই জন্য আমি শাড়ি পরে ক্যাবে করে যাওয়ার স্পর্ধাটা দেখালাম না। কুর্তি পরে যাচ্ছি, সুন্দর একটা কুর্তি কিনেছিলাম, এটা ট্রেন্ডস থেকে লাস্ট ইয়ার দিওয়ালির সময় পরেছিলাম কিনা মনে পড়ছে না, বাট এটা হলো আজকে আমার সাজ। প্রিয়াঙ্কার বাড়িতে শাড়ি পরে গেলে বেটার হতো, কিন্তু এই দুলটা পরেছি, মেকআপ করেছি, কালকেরই চুড়িটা আবার পরেছি। এই যে এটা খুব পছন্দ হয়েছে আমার। অ্যান্ড চলো বেরোনো যাক। মা বাবা রেডি হয়েছে কিনা দেখি, তারপরে ক্যাব বুক করে বেরোবো। আসছি আমরা, চলো লেটস গো। গিয়ে তোমার চুড়িটা বার করে দিয়েছি, নতুন জুতোটা বার করে নাও। এটা যদি পরতে চাও তাহলে পরো, আর একটা জুতো তোমার বার করে দিয়েছি, দেখো আলমারির ভেতরে আছে। সিমি আসছি বাবু, সাবধানে থেকো কেমন? টাটা। বহু কাল পরে আজকে ক্যাবে উঠেছি। লাস্ট ক্যাবে উঠেছিলাম 26শে এপ্রিল বোধ হয়, নাকি না, লাস্ট ক্যাবে উঠেছিলাম 26শে মার্চ, কারণ সেদিন আমি অফিস গেছিলাম আর তখন আমি রানাদের বাড়িতে ছিলাম। অ্যান্ড এখন আবার উঠছি। রানা ফোন করেছিল মাঝে, আমি দেখতে পাইনি। আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, মানে বুঝতেই পারছো 8 মাস 2 সপ্তাহ না 1 সপ্তাহ চলছে, তো ওই নসিয়াটিক ফিলিংটা হচ্ছে, গা বমি করে এইসব। এত ভালোবেসে নেমন্তন্ন করেছে, সেখানে তো না গিয়ে নয়। আর আরও স্পেশাল কারণ প্রদীপ কাকু কলকাতা থেকে আমাদের জন্যে খাবার দাবার, মানে স্পেশাল ডিশেস এনেছে, যেগুলো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসে দেখতে পাবে। আমি ওদের ডিটেলস দিচ্ছি না, কারণ ওরা ভালোবেসে স্বাদ দিচ্ছে, ডিটেলটা ওদের ওখানে দেখতে পাবে। আমি তো স্বাদ খেতে যাচ্ছি। অ্যান্ড আমার সাথে আছে মা, অ্যান্ড সামনে বাবা। অ্যান্ড রাহুল বাড়ি ফিরবে মামকে নিয়ে, তার মাম একটু ফ্রেশ হবে, তারপরে রাহুল আর মাম যাবে রানাদের বাড়িতে। তার মধ্যে যদি আমার স্বাদ খাওয়া হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই, বাট যদি না হয় তাহলে দেখা যাক। বাট এখনের জন্য চলো। পৌঁছে গেছি আমরা অবশেষে রানাদের বাড়িতে। রানাই নিতে এসছে বাইরে, চলো ঢোকা। বন্ধ কি গো? হ্যালো, এই যে বলতো নিচে বসে রাখি মা। হ্যাঁ গুলালা গুলালা গুলালা। এই যে তত্ত্বর প্রিপারেশন চলছে। এই যে নিত কোণে এখানে ওরা যে কালার কোঅর্ডিনেটেড কাপল ওখানে, আর মনে হচ্ছে দেখো কার স্বাদ।
কার স্বাদ? হ্যাঁ, আমার স্বাদ হয়ে গেছে, আর আমার স্বাদ নেই। এই দেখো সাজাচ্ছে একজন বসে শুয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে মুখরোচক ফেমাস হয়ে গেছে রে। আই থিঙ্ক মুখরোচক শুড স্পন্সর আস নাও। হ্যাঁ, ওখানে আমি তো হস্টেলে থাকতাম, কে পড়াবে আমাকে? শাড়ি পরাটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের। আমার এখন ভালো লাগে না, কারণ আমার এসে গেছে। হ্যাঁ ভালোবাসা খেকো, এটা ভালোবাসা খেকো। রাহুল বলে বোঝো বোঝো পা। প্রচণ্ড জ্যাম ছিল, মাকে একটু বসতে হয়েছে। ফাইনালি আমি এসে গেছি এয়ারপোর্টে। মা বসেছিল আমার জন্য, ওয়েট করছিল ভেতরে লাগেজ নিয়ে। বেরিয়ে আসছে। এখানে এখন একটা পিক আপ জোন করে দিয়েছে, তো আমাকে এখন পার্ক করতে হবে না। মা জাস্ট বেরিয়ে আসবে, মাকে পিক আপ করে একদম ডিরেক্ট বেরিয়ে যাবো এখান থেকে। পেয়ে গেছি, আমি চলে এসেছি। এসে এত জল তেষ্টা পেয়েছে, ভিট্টুটা জল। হ্যাঁ, এটা কিনে দিয়েছি। এখন আমরা জাস্ট এবার বেরোবো, কারণ ওখান থেকে অলরেডি সাইন মারছে। প্রচণ্ড জ্যাম। মা আর আমি মানে বক বক করতে করতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। আমি বুদিগেরের দিয়ে আমি বেরিয়েছি, কেননা নর্মালি আমরা ওই হেব্বাল দিয়ে আসি, কিন্তু এত জ্যাম দেখাচ্ছিল, পুরো রাস্তাটা লাল দেখাচ্ছিল। তো আমি ওই দিক দিয়ে যাইনি, বুদিগেরে দিয়ে এলাম। ময়ূর অলমোস্ট ওরা পৌঁছে গেছে, ওরা আলাদা করে ট্যাক্সি করে যেতে হয়েছে ওদের, কেন আমি তো ছিলাম না। এখন আমরা বাড়ি যাব তাড়াতাড়ি, একটুখানি ফ্রেশন আপ হয়ে আমি আর মা এবারে যাব রানাদের বাড়ি। ফাইনালি আমার মাতৃদেবী আমার ফ্ল্যাটের সামনে। জিনিসপত্র নিয়ে এখানে একটা ছোটো লাগেজ, একটা বিশাল লাগেজ এখানে। এটা আমি কিনেছি, গতকাল নেওয়ার ছিল আরেকটা পিস, একটা গিজার, সেটা নিয়ে এসেছি। এখন দরজা খুলবো, দরজা খুলে দরজা খুলে একজন যে আসবে তাকে আটকাতে হবে আগে। সেই যে কি করবে এবং কি করছে একবার দেখো একজনকে। আচ্ছা মা দেখো, পড়ে যাও না। সিম্বা, ঠাম্মিকে একটুখানি বসতে দাও। আচ্ছা নাও। আচ্ছা, ফ্ল্যাট দেখে মা ফ্ল্যাট হয়ে গেছে, অসাধারণ বলছে। সিম্বা, অসাধারণ ফ্ল্যাট বলছে ঠাম্মি। আমি সেজে গুজে এসেছি, কিন্তু এখন এই পাগলিটা আমাকে আবার সাজাচ্ছে। কোনো মাথা নেই। শাড়ি পরে এসেছি। হ্যাঁ, আমি তো শাড়ি পরতে পারবো না, যে যার সাজ সে সালোয়ার কামিজ পরে এসেছে। একটা কুর্তি পরছে, যেটা পেটে আটকে গেছে, পেটটার থেকে আর নিচে নামছে না। আর এরা সবাই আমাকে সাজাতে বলেছে, কাকিমা, উচাই, প্রিয়াঙ্কা। ও মাই গড, ফিরে আসছি সেজে গুজে। কাকিমা তুমি আমার খাবারটা দিয়ে দেবে, খেয়ে নি না। হ্যাঁ, এই যে প্রিয়াঙ্কা বিধ্বস্ত হয়ে ও সাজাতে চলে এসেছে। বাবা কি এনার্জি এদের, প্রচুর এনার্জি এদের। পরে না, শেষে সিঁদুরটা পরো। দুটো ছোট রানাদাকে ক্লিপ আনতে হবে না রে, নেই আর পাচ্ছি না, বিশ্বাস সত্যি করে নেই, কারণ না কোথায় আছে সত্যি বলতে ভূতের উপর থেকে লাল ক্লিপ। হ্যাঁ, এই লাইট চলছে, দিয়ে দেখো। এটা জাস্ট কি বলতে হালকা গ্লো করে, আর কিছু আমি এখানে সাজছি আর নিচে বরফির পটি পরিষ্কার হচ্ছে। কি ভীষণ সুন্দর কন্ট্রাস্ট হচ্ছে এখানে জিনিসপত্র। দেবে কাকিমা কি বলছে আমাকে বৌভাতের পরের দিনের মতো একদম। তাহলে আবার কি আজকে ভালো দিন সাজবে, যা পেরেছে। না রে ময়ূর, রে, এত সিঁদুর, এত লিপস্টিক, মানে আচ্ছা এই ব্যাগটা আমি জানি না কেন আনতে দিয়েছিল। আমার ওপেন ক্যানভাস মতন সাজিয়ে দিয়েছে, ভালো লাগে। সিঁদুরটা বলি তো, বিজয়া দশমীর সিঁদুর। ওহো, সাজাতে সিঁদুরটা ভালো লাগে। আমার পরে তো খুব লম্বা ঠিক আছে, এটা হবে সব। এসো সবাই এসো, এক এক করে। বিট্টুদা এখন রেডি হচ্ছে। আমি কি তোমাকে এটা তুলছি। সবাই চলে আসো, সবাই চলে আসো। এই উপরটা আশীর্বাদ করবেন এমনি। বেশি হয়ে যাচ্ছে মনে হয়। পাজামাটা দেখাতে পারছি না, ওটা ম্যাচিং এ লাগে।
ঘরটা এখন বরফিলাই হয়ে গেছে সব যে। আমার যদি স্ক্রিনে কি থাকতো তুমি আর ব্যাকগ্রাউন্ড কিছু মিউজিক দিও না। অল্প দিচ্ছিস না তুই, তুই হাতাটা নিয়ে স্মাইল। আমার ডাক্তারকে আমি একটা আপডেট দিতে চাই উইথ দ্য লিঙ্কস টু দ্য ব্লগস দ্যাট আই ক্রিয়েটেড ফর মাই। না, এই যে বড় বড় চোখ করে তাকায় আমার প্রত্যেক দিন ওই কি বলে রে, উড়ি বাবা তুই যাস আমার সাথে পরের দিন মিতা চৌহানের কাছে। হ্যাঁ, যখন বলবে না গেট ইউর কি বলে না, গেট ইউর হোয়াট, ওই যে ওয়েট প্রেশারটা ওটা কি বলে রে, গেট ইউর ভাইটালস। আর ভাইটালসের পেছনে ভাইটাল ব্যাপারটা দেখে নাও, এত কম কি মা, ছি 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 ছি, এত কম কেন করেছিস রে? না ডালটা এখানে দেবো, দাঁড়াও। প্রচুর খাবার। এটা তুই আমার আর রাহুলের করেছিস তাই তো? এটা তোমার করেছিস। এত সুন্দর। এখন ডাল দিয়ে খাচ্ছে। হ্যাঁ, পুরো ব্লগটাই শুধু ময়ূরটি খাচ্ছে। আইটেমটা কি? এটা হচ্ছে বাগদা চিংড়ি মালাইকারি, তাই দেখ মা। এখানে কাকিমা দারুণ আছে খাবার, প্রত্যেকটা খাবার অসাধারণ আছে। তোমার এখনো আসেনি মা চান্স। আমার সাথে বসেছে 3 বাবা, এই যে আজ একাদশী। হ্যাঁ ভাবো তাহলে দিন দেখে দেখে মানে কি দিন দেখে বাবাও খাবে না? না, একাদশী কি বাবা। সিম্বা খাচ্ছে কেন বলতো, তোমরা কেউ বলতে পারো কিনা দেখি, কেন সিম্বা না লাইলা খাচ্ছে? চিৎকার করছিল না, চুপচাপ ছিল। 3 নম্বর বন্ধু এসে গেছে, এই যে এসে গেছে। কতক্ষণ লাগলো রেডি হতে? 2 মিনিট তার রেডি হয়েছে। আচ্ছা, ইন্ট্রোডিউসিং আমার শাশুড়ি মা অরুন্ধতী ব্যানার্জি। আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। করছি মাতে মামেতে, আর নিচে দেখো 2 ভাই ঘুমোচ্ছে, টায়ার্ড হয়ে গিয়ে। ওয়েদার ভীষণ ভালো, বাইরেটা অন্ধকার হয়ে গেছে, আর এই 2 ভাইতে মিলে এখানে শুয়ে ঘুমোচ্ছে। জিজ্ঞেস করে নাও, নিয়ে তারপরে ওটা ফাইনালাইজ জিজ্ঞেস করে। মানে আমি বলছি যে আমাদের কোনো প্রবলেমই নেই, তো জানি নেই, জেনে নাও। বাবা মা তো চলে যাচ্ছে, আড্ডা হচ্ছে, হাই হচ্ছে, আমাদের আড্ডাই ভাঙছে না। সব শান্ত হয়ে গেল। কোথায় যাবি তুই? আমরা কখন থেকে বাড়িতে আছি, এদের আড্ডাই ভাঙছে না। সত্যি কথা। আসছি রে, বেরোনো হচ্ছে, নেমন্তন্ন বাড়ি ভাঙলো। চালিয়ে দে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউকে একটু খেলাটা চালিয়ে দে। পেছনে টিভি নিয়ে বসেছে, সেই জন্য রান্নার কথাটা বলছে। রে বাবারে, প্রচুর প্রচুর আজকে আনন্দ করেছি আমরা, হা হা হি হি হো হো হয়েছে। চলো বেরোই, বাড়ি যেতে হবে। পেছনে কাউকে দেখা যাচ্ছে না, বিকজ এখানে টিভিটা নেওয়া হয়েছে মায়েদের কোলে। বাড়ি মাম এখানে নিয়ে প্যান্ডোরাস বক্স খুলে বসেছে, প্রচুর জিনিস এসেছে কলকাতা থেকে, সেগুলো এখন দেখা হচ্ছে। আচ্ছা দাও, বাহ, থ্যাংক ইউ পিয়াল দিদি। এটা আমি সব খুলে পরে দেখাবো। আগে আমি, এটা বড় মামা দিয়েছে, এটা থ্যাংক ইউ বড় মামা। এটা পিয়াল দিদি, এটা একটা মামনি, বাহ থ্যাংক ইউ দাবিরি কাকিমা। সব পিঙ্কের ওপর আছি আমি, ধরো মা।
এগুলো শোনে বা না আবার বার করছে আরো জিনিস। হ্যাঁ ছোট মামি থ্যাংক ইউ। বাহ খুব সুন্দর দেখতে শাড়িটা, ভেরি নাইস, ভেরি প্রিটি। এটা আমি, বাহ এটা মাম, থ্যাংক ইউ। ধরো মা, বিয়ের তত্ত্বের মতন জিনিস। কত খাবে খাও। আচ্ছা এটা এই শার্টটা বলে দাও, এই শার্টটা। এটা পিয়াল দিয়েছি। হ্যাঁ এটা পিয়াল দিয়ে দিয়েছে রাহুলকে। রাহুল নাও। হ্যাঁ পিয়াল দিদি সবসময় আমাদের খুব সুন্দর সুন্দর জামা কাপড় দেয়। হ্যাঁ 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 দিদি ভাই দিয়েছে একটা টি শার্ট রাহুলকে। আর এখানে একটা সুন্দর নোট আছে ফ্রম পিয়াল দিদি, পম অ্যান্ড টিমো। একবার পড়ে শোনাই। To our loving Rahul and Mayurakshi, happiness and health to you both and your baby. Lots of love and best wishes, Piyal Didi, Pom and Timo. Happy Shad Bhakon, dear Mayur. অনেক অনেক আদর and চুমা। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের তিনজনকেই অনেক 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 থ্যাংক ইউ। দেখছো সেটা 600 গ্রাম চায়ের পাতা এনেছে মাম বাবার জন্যে, যাতে ভালো করে খেতে পারে। বাবা চা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। এটাও চা, ভর্তি ভর্তি চা এনেছে। এটাও চা, প্রচুর চা। আরও জিনিসপত্র আছে, তোমাদের আমরা এক একটা করে দেখাবো। এখন সব দেখানো হয়ে উঠছে না আমার। আর তার মধ্যে একজন আছে, তার মধ্যে একজন আছে। হ্যাঁ 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 সুন্দর। এটা মিলিমা দিয়েছে, মানে মামের বড় দুজন যমজ বোন, আমার আর এক মাস শাশুড়ি মিলিমা। খুব সুন্দর দেখতে একটা ব্ল্যাক শাড়ি দিয়েছে উইথ গোল্ডেন জারি। এটাও খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।